আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু গ্রিন স্পার্ক একাডেমি। আমি সাইফুল ইসলাম সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের সাম ফাংশন নিয়ে আলোচনা করব এবং একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করব এবং সাম ফাংশন আমরা কিভাবে মাল্টিপল ইউজ কেসে ব্যবহার করতে পারি তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মূলত দেখতে চলেছি সাম, সাম প্রোডাক্ট, সাবটোটাল এবং অ্যাগ্রিগেটের ব্যবহার। এই চারটা ফর্মুলাই ব্যবহার করে মূলত আমরা সাম করতে চলেছি। তো আজকের ভিডিওর প্র্যাকটিস ফাইল ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আপনারা সরাসরি ডাউনলোড করে আমাদের সাথে প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। আমি নিশ্চিত যে আপনারা সবাই বেসিক সাম ফর্মুলার সাথে পরিচিত। তো আমার এখানে দুটি কলাম আছে। একটি কলাম হচ্ছে কোয়ান্টিটি সোল্ড এবং আরেকটি আছে অ্যামাউন্ট। আমি এই দুটিকে সাম করতে চলেছি। তো আমি প্রথমত এই সেলটিকে সিলেক্ট করে ইকুয়াল প্রেস করে সাম ফর্মুলাকে কল করছি এবং এই রেঞ্জটিকে দিয়ে দিচ্ছি। এবার এন্টার প্রেস করলেই আমার কোয়ান্টিটি সোল্ড সাম হয়ে এখানে চলে এসেছে। এবার যদি অ্যামাউন্টটাকে আমি সাম করতে চাই, শর্টকাট কি ব্যবহার করতে পারি আপনি পাশেই এখানে শর্টকাট কি এর কমান্ডগুলো দেখতে পারবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার তাই আমি এখানে অল্ট এবং ইকুয়াল সাইন প্রেস করে দিয়ে এন্টার প্রেস করে দিচ্ছি এবং এটা সাম হয়ে চলে এসেছে। আরেকভাবে শর্টকাটে সামটি করা যায়। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আপনারা হোম ট্যাব থেকে ঠিক উপরেই কর্নারে অটো সামের অপশনটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে এবার যদি এন্টার প্রেস করে দিই তাহলেও কিন্তু আমার সাম হয়ে চলে আসছে। এখানে আমাদের কাছে একটি নর্মাল ডাটা আছে। আপনি দেখতে পাচ্ছেন পূর্বের ন্যায় আমি সাম ফাংশন ব্যবহার করে এই ক্যালকুলেশনটা আগেই করে রেখেছি, কিন্তু এখানে একটা তফাৎ আছে যে আমার দুইটা হেডিং দেখবেন যেটায় ফিল্টার ব্যবহার করা আছে, যার মাধ্যমে আমি ডাটাটাকে ফিল্টারের মাধ্যমে দেখতে পারি। এই সামগুলোতে একটু খেয়াল করবেন। আমি যখনই আমার ডাটাটাকে এখান থেকে ফিল্টার করে দেখতে চাই তখন আমার কিছু রো কর্নারে দেখবেন এগুলো কিন্তু হাইড হয়ে গেছে। সাম ফাংশন এই রেজাল্টের কোনো পরিবর্তন করছে না। সে এই হাইড হওয়া রোগুলোকে ক্যালকুলেশন করে এখানে দেখা, কিন্তু আমি চাচ্ছি আমি এখানে ফিল্টার করব, সে অনুযায়ী আমার সামটা যেন আমাকে দেখায়। আমাদের ডাটার এই ফিল্টার যখন আমরা ব্যবহার করব তখন আমরা সাবটোটাল ফাংশনটি ব্যবহার করতে পারি। আপনারা যারা এই ফিল্টার অন করতে পারেন না, সেটা হচ্ছে যে আমরা জাস্ট হেডিংয়ে সিলেক্ট করে ডাটা ট্যাব থেকে ফিল্টার অন করে দিলেই হয়ে যাবে। এবার দেখা যাক আমরা সাবটোটাল কিভাবে ব্যবহার করব। আমি ইকুয়াল দিয়ে সাবটোটালকে কল করছি। সাবটোটালের মধ্যে আবার বিভিন্ন ফর্মুলা আপনারা দেখতে পারবেন। যেহেতু আমরা সামের কাজ করতেছি, দেখতে পাচ্ছেন এখানে 9 নম্বরে সাম আছে, তাই আমি শর্টকাটে 9 প্রেস করে দিলাম, কমা দিচ্ছি। চাচ্ছে কি রেফারেন্স 1। এবার আমি রেফারেন্স 1-এ আমার এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার দিয়ে দিচ্ছি। দেখুন সেম রেজাল্টটাই কিন্তু এসেছে। এই ফর্মুলাটাকেই আমি এখানে ড্র্যাগ করে টেনে দিই। আমি যদি আমার এখানে ফিল্টার করে ডাটাটাকে দেখতে চাই তাহলে সে কিন্তু এই রেজাল্ট যেগুলো ভিজিবল আছে হাইড করা ডাটাগুলো বাদ দিয়ে সে ভিজিবল ডাটাগুলোকে সাম করে আমাকে এখানে দিয়ে দিচ্ছে। এবার আমরা দেখতে চলেছি সাম প্রোডাক্টের ব্যবহার। আপনি যদি খেয়াল করেন আমার এখানে দুটি কলাম আছে। একটিতে আছে কোয়ান্টিটি সোল্ড বা বিক্রয়ের পরিমাণ এবং আরেকটিতে আছে ইউনিট প্রাইস। বলতে পারেন এটি হচ্ছে আমাদের আইটেমের যে একক মূল্যগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। এবার আমাকে বলা হলো আমার 10টা প্রোডাক্ট তো বিক্রি হয়েছে যার একক মূল্য ছিল 5,000 টাকা করে। তো আমার টোটাল কত টাকা বিক্রি হলো? এই রেভিনিউটা যদি আমি বের করতে চাই বা সেলসটা যদি আমি বের করতে চাই তাহলে আমি ইকুয়াল দিয়ে আমি কোয়ান্টিটি সোল্ড মাল্টিপ্লাই করে দিতে পারি ইউনিট প্রাইসের। এবার যদি এন্টার প্রেস করি দেখবেন 5,000 টাকা মূল্যের 10টা প্রোডাক্ট আমার বিক্রি করে আমি সেল করেছি 50,000 টাকা। এবার আমি যদি এটাকে নিচের দিকে টেনে দেই তাহলেই কিন্তু আমি প্রত্যেকটা সেলস পেয়ে যাচ্ছি। এবার যদি আমি আমার টোটাল সেলস বের করতে চাই
তাহলে আমি ইকুয়াল দিব, দিয়ে সাম ফর্মুলাকে কল করে আমি এই রেঞ্জটাকে দিয়ে দিতে পারি। আমি যদি এন্টার প্রেস করি দেখতে পারবেন আমার টোটাল সেলস কিন্তু চলে এসেছে। কিন্তু আমরা এখানে এক্সট্রা কলাম অ্যাড না করেও এই সেম কাজটি করতে পারি সাম প্রোডাক্টের মাধ্যমে। আমি এই সেলটিকে সিলেক্ট করে সাম প্রোডাক্ট ফর্মুলাকে কল করছি এবং সাম ফর্মুলার যে আর্গুমেন্টটা আপনি এটা দেখতে পারবেন যে আমাকে প্রথমে দিতে বলেছে অ্যারে 1, তারপর অ্যারে 2, তারপর অ্যারে 3, এভাবে দিতে থাকতে হবে আমাদের। তো আমার এখানে যেহেতু দুটো কলাম আছে, তার মানে আমি প্রথম অ্যারেটা দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি সোল্ড এবং কমা দিয়ে দ্বিতীয় অ্যারেটা আমি দিব ইউনিট প্রাইস। এবার যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেই তাহলে দেখতে পারবেন সেম রেজাল্টটাই আমার কোনো এক্সট্রা কলাম অ্যাড করা ছাড়াই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। চমৎকার একটি ফর্মুলা। অবশ্যই এমন ইউজ কেসে আপনারা এই ফর্মুলাটি ব্যবহার করবেন। এবার আমরা দেখতে চলেছি অ্যাগ্রিগেট ফাংশনের ব্যবহার। আপনি লক্ষ্য করবেন আমাদের ডাটাতে বেশ কিছু কিন্তু এরর আছে। আপনি যদি এক্সেলে কাজ করে থাকেন তাহলে এরর হ্যান্ডেলিং আপনাকে শিখতেই হবে। ডাটার মধ্যে এরর থাকাটা একটি কমন বিষয়। যেমন আমার এখানে অ্যামাউন্টের কিছু অ্যামাউন্ট নেই, আবার কিছু জিরো দ্বারা ভাগ হয়ে এখানে ডিভিশন এরর দেখাচ্ছে, আবার কিছু আছে এনে। এই পরিস্থিতিতে সাম ফর্মুলাও এই রেঞ্জটাকে সাম করতে পারছে না, সাবটোটালও এই রেঞ্জটাকে আমার সাম করতে পারছে না, এবং ফিল্টার কাজ করলে তো এটা কাজই করছে না। এমন এরর পরিস্থিতিতে আমি কি করতে পারি? এমত অবস্থায় আমাকে হেল্প করবে অ্যাগ্রিগেট ফাংশন। চলুন দেখে নিই। আমি ইকুয়াল প্রেস করে অ্যাগ্রিগেট ফাংশনকে কল করছি। আমরা করতে চাচ্ছি সাম। এখানেও ঠিক ৯ নাম্বারেই সামটা আছে, কমা দিয়ে দিচ্ছি। এখানে আপনি বিভিন্ন আর্গুমেন্ট দেখতে পারবেন, কিন্তু আপনি খেয়াল করেন ইগনোর এরর ভ্যালু ৬ নাম্বারটা যদি আপনি দেখেন, আপনি এখানে এরর ভ্যালুগুলোকে ইগনোর করে সাম করতে চাচ্ছেন। এটা কিন্তু পসিবল, কিন্তু আমি এখানে ৬ দিব না, আমি দিব এখানে ৭ নম্বরটা। এখানে খেয়াল করবেন ৭ নম্বরে আছে ইগনোর হিডেন রোজ অ্যান্ড এরর ভ্যালু। মানে আমাদের এরর ভ্যালুগুলো আমাদের সে ইগনোর করবে, এবং আমি যখন হিডেন রোজ মানে আমি যখন ফিল্টার করব রোগুলো হিডেন হয়ে যাবে তখনও সেটা ইগনোর করবে। তো আমি ৭ নাম্বারটা দিয়ে কমা দিয়ে দিচ্ছি। এবার আমাকে অ্যারে দিতে বলেছে, আমি আমার অ্যামাউন্টের অ্যারেটা দিয়ে দিচ্ছি। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। চলে এসেছে রেজাল্ট। এটাকেই কপি করে সেমভাবে এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এখান থেকে হোম ট্যাব থেকে এসে দশমিকটাকে রিডিউস করে দিতে পারি। এই পরিস্থিতিতে দেখতে পারলেন সাম ফর্মুলাও কিন্তু এরর রেজাল্ট শো করছে, সাবটোটালও কিন্তু এখানে ব্যর্থ, কিন্তু অ্যাগ্রিগেট ফাংশন আমাকে এররগুলো বাদ দিয়েও আমাকে সাম করতে সহযোগিতা করছে। আপনি যদি ফিল্টার করেও ডাটাটা দেখতে চান তাহলে দেখবেন যে এই হিডেন রোজগুলো বাদ দিয়েও সে আমাকে ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছে। তার মানে এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অ্যাগ্রিগেট ফাংশন হতে পারে আপনার বন্ধু। আজকের ভিডিও এই পর্যন্তই। এমন চমৎকার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের গ্রিন স্পার্ক একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই সাথে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনার নোটিফিকেশনে চলে যায় আর আপনি একটি ভিডিও মিস না করেন।